আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, এই মুহূর্তে এসেছি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেকের তাড়নায় একটি ভিডিও। এই ভিডিওটি আমি অনুরোধ করব সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য। একজন মায়ের সন্তান, তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি বিগত প্রায় ১.৫ মাস আগে তিনি নিখোঁজ হয়েছেন মিরপুর ১ নম্বর মাজার এর সামনে থেকে। ১.৫ মাস অতিবাহিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত তার সেই নিখোঁজ সন্তান মোহাম্মদ সেলিম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া কর্মী অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা চেষ্টা করছি সেলিমকে খুঁজে পাওয়ার জন্য। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, দয়া করে সেলিমকে যে যেখানে দেখবেন সাথে সাথে আমাদেরকে তথ্য দিবেন কিংবা স্থানীয় থানায় অবগত করবেন। সে কিভাবে, কখন, কোথা থেকে নিখোঁজ হয়েছিল সেই বিষয়ে। খালাম্মা কিছু বলেন সেলিমের সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমার সেলিমের বয়স ৩৫। এবং আমি মাদার স্টাফ কোয়ার্টারে ছিলাম। আমার সেলিম কোনোদিন হারা নাই। আমার সেলিম গত মাসের ১৮ তারিখে আমার সেলিমে আমার থেকে বলছে, আম্মা আমি চা খামু। ওইয়া ১০ টাকা নিয়ে চা খাইতে গেছে। চা খাইয়া আমার সেলিম অনুমানিক বেলা ১০টা চা খাইয়া ফিরে আসে না আমার বুকে। আমি সেলিমের লাগে আমি পাগল। আমার সেলিম তো কিছুই বুঝে না, শুধু নিজের নামটা বলতে পারে। যদি জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি, বলবো সেলিম। তার বাবার নামটা বলতে পারে, মুখে কথা বাজে, আর কিছু বলতে পারে না। যদি আমার ছেলের সন্তান আপনারা পায়া দেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, আমার ছেলের আমার বুকে এনে দেন। আমার সেলিমের লাগে আমি ১.৫ মাস ধরে আমার খাওয়া নাই, ঘুম নাই। আমার সেলিমের লাগে আমি পাগল পাগল হইয়া ঘুরি। আল্লাহ, আমার সেলিমরা আপনারা যদি আমি পান। সেলিম কি আমার এমনি সেলিম কথাবার্তা বলতে পারে ভালোভাবে? কথা বলতে বেশি পারে না। যদি নাম জিজ্ঞাসা করে তোমার নাম কি, বলতে পারে আমার নাম সেলিম। বাবার নাম যদি জিগা, কোন রকমে মুখে বাজে যে আবু সাইদ বলতে পারে এমন। আর কিছু বলতে পারে না। আর যদি জিজ্ঞাসা করে কোন জায়গা থাকো, তাইলে কইতে পারবো মাজার। আর কিছু কইতে পারে না। সম্মানিত বন্ধুরা, যেহেতু সেলিমের বাবা মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার মাজারে স্টাফ। স্টাফ ছিলেন, ওনার সেই মাজারের গেটে বাড়ি। তো আমি সবাইকে অনুরোধ করছি, যারা বাংলাদেশের বিভিন্ন মাজার এর পাশে ঘরবাড়ি আছে কিংবা মাজারের পাশে থাকেন, আমি বিশেষভাবে অনুরোধ করব, এই সেলিমের ছবি যারা দেখেছেন কিংবা দেখবেন এই ভিডিওতে আমি দিয়ে দিব, সবাই এই সেলিমকে খুঁজে বের করে আমাদের কাছে কিংবা একজন মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দয়া করে সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণেই হাসি ফুটবে এই মায়ের মুখে, একটি পরিবারে। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। কারণ প্রায় ১.৫ মাস অতিবাহিত হতে যাচ্ছে, সেলিমকে আমরা খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো মাজারে আছে কিংবা রেল স্টেশনে কিংবা বাস স্টেশনে কিংবা কোনো স্কুল কলেজের গেটে, হাসপাতালের গেটে কিংবা থানার গেটে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, সাথে সাথে সবাই বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন এবং যে যার আইডিতে পোস্ট করে দেবেন। ইনশাল্লাহ সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা, এবং সেলিমের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে যেখানেই রাখুক, যে অবস্থায় রাখুক, হেফাজতে রাখুক এবং তার মায়ের কাছে, তার পরিবারের কাছে ফিরিয়ে দিক। তার মা বাবা, তার ভাই বোন সবাই খুব কষ্টে আছে, কারণ তারা খাবার দাবারও ঠিক মতন করতে পারতেছে না। একটি মায়ের চোখের পানি মুছে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই একজন মায়ের চোখের পানি আমরা মুছে দেই তার সন্তানকে ফিরিয়ে দিয়ে।